ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। ধর্মনগরের উপনির্বাচনকে সামনে রেখে সিপিএমের রণকৌশল নির্ধারণে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের পলিট ব্যুরোর সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বামফ্রন্ট মনোনীত প্রার্থী অমিতাভ দত্ত, বিধায়ক ইসলাম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই বৈঠকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কি বিষয় নিয়ে আলোচনা করেছেন তা শুনুন। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর তরফ থেকে এবং এই উপনির্বাচনে আমাদের বামফ্রন্টের প্রার্থী আমাদের আপনাদের সকলেই পরিচিত অমিতাভ দত্তের তরফ থেকেও আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তো এই যে নির্বাচন সামনে আগামী 9 তারিখে এপ্রিলে হতে যাচ্ছে, যদিও এটা মাত্র একটা কেন্দ্রের উপনির্বাচন, এই নির্বাচনের ফলাফলে আমাদের বর্তমান ত্রিপুরাজ্যের সরকারের তার অস্তিত্বের কোন ধরনের অর্থাৎ সংখ্যাতত্ত্বের ভিত্তিতে কোনো প্রভাব ফেলবে না। কিন্তু তারপরেও আমাদের পার্টি আমরা মনে করছি যে এই নির্বাচনের ফলাফলে ত্রিপুরাজ্যের রাজনৈতিক, অর্থনৈতিক বা সামাজিক যে পরিস্থিতি তৈরি হয়েছে, এক্ষেত্রে আগামী দিনের জন্য একটা সুদূর প্রসারী একটা দিক নির্দেশ দেবে, তার প্রভাব বিস্তার হবে। এটা এই কারণে, যদিও এই উপনির্বাচনে ভোট দেবে শুধু ধর্মনগরের বিধানসভা কেন্দ্রের নির্বাচক মন্ডলী, কিন্তু সারা ত্রিপুরাজ্যের মানুষ গত 8 বছরে যে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়ে আছে, যে গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার আক্রান্ত, রোজি রোজগারের যে ব্যবস্থা এটা সংকুচিত, সমাজ জীবনের সর্বস্তরে বিশৃঙ্খলা, তা থেকে এই ধর্মনগর মহকুমা, ধর্মনগর শহর ত্রিপুরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর এবং বাণিজ্যিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রবেশদ্বার, গত 8টা বছর এটা যেন একটা আতঙ্ক নগরীতে পরিণত হয়েছিল। এই নির্বাচক মন্ডলী তারা এই উপনির্বাচন, এই বিগত কদিন, আজকে আমি আমাদের কর্মী মিটিং করেছি, সেখানে আমাদের প্রার্থীর অভিজ্ঞতা, বিগত কদিন তিনি ঘরে ঘরে গেছেন, কর্মীদের অভিজ্ঞতা মানুষের সাথে সংস্থাপন করেছেন। সেখানে যে সমস্ত যে ভোটাররা বা বিভিন্ন পাড়া যেখানে বিগত 8 বছরে নানা কারণে ওইসব জায়গাতে আমাদের যাওয়ার যে সুযোগ বা সেই পরিবেশ, এই না যে সেখানকার মানুষ আমাদেরকে এই যেতে দেন, কিন্তু পরিবেশ এমন তৈরি হয়েছিল। তারপর কিছু মানুষ যারা এই বর্তমান শাসক দল বা শাসক যুগ, তাদের এই নানা অপপ্রচারের প্রলোভনের ফাঁদে পা দিয়ে মহতরী হয়েছিল, তাদের কিছু বলে, তারা এটা যেরকমভাবে ব্যক্ত করেছেন। তো আমরা মনে করি এটা শুধু ধর্মনগর কেন্দ্রিক বা ধর্মনগরের মধ্যে তার এই সীমাবদ্ধতাটা, সারা ত্রিপুরাজ্যের মানুষের তাদের যে অন্তরের কথা, তাদের জ্বালা যন্ত্রণার কথা এবং এর থেকে মুক্তি
মুক্তি লাভের যে একটা অভিব্যক্তি, এটা প্রকাশিত হয়েছে এবং আগামী 9 এপ্রিল তারিখে এই ইভিএমে তারই প্রতিফলন সেটা ঘটবে। কথা বলছি আমি। এখন রাজনৈতিক দিক থেকে মনে করি এই যে পরিবেশ, এটাকে আমরা অন্যদিকে পালিত করার জন্য শাসক জোর করার চেষ্টা করবে, যেন তেন কথা যেন আবার মিথ্যার ফুলচুরি, চোখ রাঙ্গানি, প্রলোভন যা করে আসছে তারা করার চেষ্টা করবে, তাদের তরফ থেকে থাকবে। সেই জায়গাতে ধর্মাবলম্বীর কাছে আমাদের কি আবেদন জানিয়ে যাবে, শাসক জোটের তৈরি করা এই সমস্ত প্রতিবন্ধকতা এটাকে ব্যাগ করে প্রতিরোধ করে তাদের গণতান্ত্রিক যে অভিব্যক্তি বা চেতনা, এটা যাতে প্রতিফলিত করার এই উদ্যোগ নেন। এটা কেন দরকার? আপনারা লক্ষ্য করছেন, আমি একটু সংক্ষেপে বলছি, ধর্ম কথা বলার সুযোগ তো নেই। গত 13 তারিখ থেকে আমাদের রাজ্যে বাজেট অধিবেশন চলছে। আপনারা সাংবাদিকরা খোঁজ খবর লিখে রাখেন, আপনাদের পত্রপত্রিকা মিডিয়াতে উঠেছে। এই বাজেটে গত 8টা বছরের এই সরকার যে তাদের প্রতিশ্রুতির সাথে যে বাস্তব যে কত ভিন্ন, কত গুরুত্ব প্রতিটি ক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, আইন শৃঙ্খলা, কর্মসংস্থান, একেবারে নগ্নভাবে সেই চিত্রগুলো ফুটে উঠছে। অথচ বাইরে সমস্ত ভালো ভালো মিষ্টি কথা ফুলঝুরি, আর মানুষের মগজ জোগাড় করার জন্য জনগণের অর্থ খরচ করে লক্ষ লক্ষ টাকা বিজ্ঞাপন, ফ্ল্যাশ পোস্টার, এবং এটা যখন আমরা তুলে ধরেছি তারা বলে আগামী দিন নাকি আরো করবে, এত উদ্যোগ করা। তো সেই জায়গায় এই নির্বাচনে শাসক ভোটের প্রার্থীকে যদি এ রাজ্যের মানুষ এই বিধানসভা কেন্দ্রের মানুষ যেভাবে তার এই ইচ্ছা ব্যক্ত করছে, এটা প্রতিফলিত করতে পারে, এই শাসক ভোটের মধ্যে এই অহংকার, উদ্যোক্তপনা এবং তারা যেভাবে ক্ষমতার দ্বন্দ্বে অন্ধ হয়ে আছে, এখান থেকে তাদেরকে সংযত করা, এদের একটু যে আত্মশিক্ষা দেওয়ার একটা সুযোগ তৈরি হবে। গণতান্ত্রিক যে আমাদের যে পদ্ধতি প্রক্রিয়া, এই ক্ষেত্রে এই কারণে নির্বাচন সেই ফলাফল কোন সরকারের অস্তিত্ব সেরকম কোন ধরনের প্রভাব ফেলতে না পারলেও এটা খুবই জরুরি। আমি এর সাথে যুক্ত করতে চাই যে এডিসি নির্বাচন, এখানে এই ধর্মনগরেও আমাদের এই এডিসির ছোট্ট অংশ পড়েছে, আর সারা ত্রিপুরাতে রাজনীতি উত্তাপ এখনো পড়ে। শুধু ধর্মনগর শহরে কেন, যে এই বিজেপি, টিপরামথা এবং আইপিএফটি জোট কতটুকু যে জনবিচ্ছিন্ন, যে গত 2 মাস আমরা দেখেছি একই জোটে থেকেও জোটের 2 সর্দার বা 2 প্রধান, একদিকে মুখ্যমন্ত্রী, আরেকদিকে প্রদ্যুৎ মাণিক্য কিশোর, একটা আরেকটা মানে এই কি বলে ওই রাস্তাঘাটে যেরকম ভাবে ঝগড়া হয় সেই ভাষায় স্ট্রিট ল্যাঙ্গুয়েজে একটা আরেকটা দেখে নেবার এই হুমকি ইত্যাদি করেছে। কিন্তু তারপরেও দেখা যায় যখন ফাইনালি ভোটের তারিখ ঘোষণা হলো, আর মাত্র কটা দিন আছে নমিনেশন জমা দেওয়ার, 25 তারিখ শেষ হবে, অর্থাৎ ওয়ার্কিং ডে হিসেবে আছে 23, 24, 25। আমরা
প্রধান বিরোধী দল এত আক্রান্ত, এত রক্তাক্ত, তারপরেও 28টা কেন্দ্রের মধ্যে 23টা কেন্দ্রের প্রার্থী পদ আমরা জমা দিয়ে দিয়েছি বিশাল বিশাল মিছিল দিয়ে। আগামীকাল আমাদের বাকি 5 জনও করবেন। তারা এখনো তাদের মানে কোন কৌশলে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এটাই তারা দিতে পারছেন না। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.